আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি, যিনি আমাদের প্রত্যেককে অতি আদর করে মেহেরবানি করে দয়া করে পবিত্র স্থান পৃথিবীর জমিনে, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাচ্ছি নূর নবীজির রওজা মুবারক। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের সালাতু সালাম মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে নূর নবীজির নূরানি কদম মোবারকে পৌঁছে দেয়। আমরা সকলে বলি আমিন। হাজিরিনে মজলিস, আমরা আজকে এমন এক মাহফিলে এসেছি যে ঈদ মিলাদুন নবী মাহফিল না হলে তাফসীরুল কুরআন মাহফিল হইতো না, যে ঈদ মিলাদুন নবী না হলে ইসলামী মহাসম্মেলন হইতো না, যে ঈদ মিলাদুন নবী মাহফিল না হলে কনফারেন্স হইতো না, মাদ্রাসা হইতো না, মসজিদ হইতো না। এক কথায় 18,000 মাখলুকাত, 80,000 আলম, কোনো কিছুই সৃষ্টি হইতো না। আজকের মাহফিলটা এমন একটা মাহফিল যে মাহফিল হচ্ছে নবীজির আগমনের মাহফিল, দয়াল নবীজির বেলাদতের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন নবীর মায়ায়, জমিন সৃষ্টি করেছেন নবীর মায়ায়, জান্নাত সৃষ্টি করেছেন নবীর মায়ায়। এক কথায় আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিকুল যতটুকু রয়েছে, খোদার যতটুকু খোদায়িত্ব রয়েছে, কোনো কিছুই আমার আল্লাহ পাক সৃষ্টি করতেন না যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন। ভাইরা বাবারা আমার, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম ফুরকানুল হাবিব থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তার হাবিবের শান এবং মান বর্ণনা করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হে জাবের, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে আদম নবী প্রথম নবী। মূল কথা হচ্ছে আদম নবী প্রথম নবী ঠিক। কোথাকার প্রথম নবী? আদম নবী জমিনে প্রথম এসেছেন, এজন্য তিনি প্রথম নবী। কিন্তু সৃষ্টির দিক থেকে আদম নবী প্রথম নবী নয়। সৃষ্টির দিক থেকে যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। কেননা আব্দুল্লাহ ইবনে জাবের জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহ পাক প্রথম কি সৃষ্টি করেছেন? হুজুর নিজের নূরানি জবান মুবারক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন সৃষ্টি করেছেন? নূরে নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি নবীর নূরকে আল্লাহ পাক কখন সৃষ্টি করেছে সেটা আমি জানি না, কিন্তু যখন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আমি দেখতে পেলাম সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য যে মাটি এবং পানি নিয়ে আসা হয়েছে, আদমকে তখনও সৃষ্টি করে নাই। আমি দেখলাম আদমের মাটি, আদমের দেহটা মাটি এবং পানির সাথে গড়াগড়ি খাচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নূর নবী আমার যখন ইন্তেকাল মোবারক করলেন, জমিন থেকে সকল থেকে পর্দা করলেন, কয়েকজন সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আমাদের আম্মা জান, আপনার কাছে এসেছি আমার নবীজির সম্মান জিজ্ঞাসা করার জন্য। কেননা আপনাকে আমার নবী এমন বেশি মহব্বত করতেন, আপনাকে নূর নবী এমন বেশি ভালোবাসতেন। কতটুকু ভালোবাসতেন? কিতাবের মধ্যে এসেছে, কিতাবের বর্ণনা পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী এমন ভালোবাসতেন, আমার নবী এমন মহব্বত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা পাত্রের মধ্যে যে পানি পান করতেন, যে পাত্রে পানি পান করতেন, পাত্রের যেখান দিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন, নবী আমার ওইখান দিয়ে মুখ লাগাইয়া পানি পান করতেন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো কিছু খাইতেন, গোশত খাইতেন, মাছ খাইতেন, খাওয়ার পরে যে হাড্ডিটুকু থাকতো, নবী আমার ওই হাড্ডিটা নিজের মুখ লাগাইয়া খাইতে। এখানে শেষ নয়, আমার নবীজি যে মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেসওয়াকটা প্রথমে নিজের দাঁত দিয়ে চিবিয়ে দিতেন, তারপরে ওই মেসওয়াক দিয়ে নূর নবীজি মেসওয়াক করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন মুহাব্বত করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবী, কেমন মুহাব্বত করতেন। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আমাদের আম্মা জান, আপনার কাছ থেকে জানতে চাই নবীর শান কেমন ছিল, নবীর মান কেমন ছিল, নবীজির আজমত কেমন ছিল, নবীজির ইজ্জত কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তোমাদের নবীর শান আমি কি বর্ণনা করব, নবীর শান আমি কি বর্ণনা করব, নবীর আজমত আমি কি বর্ণনা করব, যেই নবীজির শান মান বর্ণনা করেন স্বয়ং আল্লাহ। তারপর আমি তোমাদেরকে বলি, আমার নবীর আরো বিভিন্ন স্ত্রীগণ রয়েছে, তোমাদের উম্মাহাতুল মুমিনিনগণ রয়েছে, তাদের কাছে যাইয়া দেখো, সবাই এক কথাই বলবে, নবীর সম্মান বর্ণনা করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। তোমরা একটা কাজ করতে পারো, কোরআন কার উপর নাজিল হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, নবীর উপর নাজিল হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা কোরআন শরীফ খোলো, কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরাতুন নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফে হরফে আমার নবীর শান নিহিত রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআনের সবে হরফে নূর নবীজির শান, আল কোরআনের সবে হরফে নূর নবীজির শান। দেখবো মোরা থাকে যদি অন্তরে ঈমান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, বলেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুন ইয়া
রাসূলুল্লাহ আলাইকুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেন বলেছেন কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফে নবীর শান রয়েছে। আমি আপনাদের খেদমতে কোরআন শরীফের একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ পাক বলেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি অপ্রকাশ্য, তিনি একমাত্র কেউ নয়, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আয়াতটা হচ্ছে আল্লাহ পাকের শান, এখানে নবী কেন আসলো? একটু আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের চিন পর্যন্ত প্রত্যেকটা আয়াতে নয়, প্রত্যেকটা শব্দে নয়, প্রত্যেকটা হরফে হরফে রয়েছে আমার নবীর শান। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, আমি যেমন শুরু আমার নবীও শুরু, আমি শেষ আমার নবীও শেষ। কেন না? যেদিনে জমিন ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে তো হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন দুনিয়া পানা পানা হয়ে যাবে, যেদিন মসজিদ থাকবে না, যেই দিন মাদ্রাসা থাকবে না, যেই দিন কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু কিয়ামত হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ থাকবো। সেই দিন আমাকে ডাকার মতো কেউ থাকবে না, সেই দিন আমাকে ডাকার মতো কেউ থাকবে না, সেই দিন আমার একাত্মবাদ ঘোষণা করার মতো কেউ থাকবে না। জিবরিল থাকবে না, মিকাইল থাকবে না, আজরাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, থাকবে না তো থাকবে না, কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। আমার একাত্মবাদের ঘোষণা করার কেউ থাকবে না। সেই দিনও সর্বশেষ মুহূর্তে আমি আমার নবীর গুণগান গাইতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেদিন কিয়ামত হয়ে যাবে, তাহলে সেদিন দুনিয়া শেষ, সেদিন দুনিয়া কি শেষ, সেদিন আর কেউ থাকবে না। থাকবেন কে? আরো জোরে বলেন, থাকবেন কে? সেই দিন আমার আল্লাহ পাক বলতেছেন, আমার ইবাদত করার জন্য সেদিন আর কেউ থাকবে না, শুধু আমি আল্লাহ থাকবো। তবে সেদিন আমার একটা কাজ আছে। কি কাজ? আমি সেই দিনও আমার নবীর শান মান আজমত বর্ণনা করে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ক্ষেত্রে নবী আমার শুরু, আমার নবী শেষ, কোনো সন্দেহ নাই। আমার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বন্ধুরে আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না রে বন্ধু, চন্দ্র সৃষ্টি করতাম না, সূর্য সৃষ্টি করতাম না, শুধু তাই নয়, তাই নয়, আপনাকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ যে প্রভু রয়েছি, আমার রবুবিয়ত পর্যন্ত প্রকাশ পেত না। তাহলে সবকিছু পেলাম কার উসিলায়? আওয়াজ করে বলেন, সবকিছু পেলাম কার উসিলায়? নবীর উসিলায়। তাহলে ওই নবীজির দরকার আছে কি নাই? শুধু কোথায় দরকার আছে? মিলাদ মাহফিল করলাম, এখানে দরকার, আর কোথাও দরকার নাই? নবীজিকে সব জায়গায় দরকার আছে। নবীজিকে শুধু দুনিয়ায় দরকার নয়, নবীজিকে কবরে লাগবে, নবীজিকে মৃত্যুর ঘাটে লাগবে, নবীজিকে হাসরে লাগবে, নবীজিকে জান্নাতে লাগবে, নবীজিকে জান্নাতের গোড়ায়ও লাগবে। সুবহানাল্লাহ বলেন।
নবী ছাড়া কোনো গতি। তোমার মায়ের মহব্বত যতক্ষণ তোমার নিঃশ্বাস আছে ততক্ষণ, বাবার মহব্বত যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ, স্ত্রীর মহব্বত যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ, সন্তান সন্ততির মহব্বত যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ। নিঃশ্বাস শেষ, সবার মহব্বত শেষ। এখানে বন্ধু বান্ধবেরও দোষ নাই, মা বাবারও দোষ নাই, এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর সুন্নত। আমার নবী বলেন, উম্মত দুনিয়া যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, সুখে দুঃখে আরামে আয়েশে স্বাচ্ছন্দ্যে কষ্টে অভাবে সর্ব অবস্থায় সর্বমুহূর্তে সর্বকালে সর্বজামানে যদি আমি নবীর আদর্শটা তুমি তোমার মধ্যে রাখতে পারো, যেই কবরে তোমার মা যাবে না, যেই কবরে তোমার বাবা যাবে না, যেই কবরে তোমার আপন স্ত্রী যাবে না, যেই কবরে তোমার ছেলে মেয়ে যাবে না, যেই কবরে তোমার নেতা যাবে না, যেই কবরে তোমার পীর সাহেব যাবে না, যেই কবরে যাবে না তো যাবে না, কেউ যাবে না, সেই কবরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত থাকবো। তুমি নবীর মিলাদ মানো না, আমার কোনো আপত্তি নাই। নবী শুধু আমারও নয়, শুধু নবী তোমারও। তুমি নবীর মিলাদ মানো না, আমার কোনো আপত্তি নাই। কেননা মিলাদুন নবী শব্দের অর্থটা তুমি যদি বেদাত বলো, তার নবীজির আগমনটা হবে বেদাত। মিলাদুন নবী শব্দটি হচ্ছে আরবি ভাষা। মিলাদ শব্দের অর্থ হচ্ছে আগমন, নবী অর্থ হচ্ছে আমার নবীজির। মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীজির আগমন। আপনারা বলুন, নবীর আগমন ঘটছে না? নবী এই জমিনে আসছে না? তার নবীর আশা কি বেদাত? আপনারা বলেন, নবীজির আশাটা কি বেদাত? তাহলে যে সমস্ত হুজুররা বলবে মিলাদুন নবী বেদাত, আমি বলবো, হুজুর তুমি মিলাদুন নবীর অর্থ জানো না। কেননা মিলাদুন নবী অর্থ ইয়া নবী সালাম আলাইকা বলা নয়। মিলাদুন নবী অর্থ বিরিয়ানি খাওয়ার নাম নয়। মিলাদুন নবী অর্থ জিলাপি খাওয়ার নাম নয়। মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীজির আগমন। তুমি বলো আমি মিলাদ মানি না, আমি সিরাত মানি। তো নবীজি তো দুনিয়াতে আসে নাই, তুমি মিলাদে মানো না, সিরাত কেমনে মানো? সিরাত হবে তার যার মিলাদ আছে। কথা বলেন ঠিক কিনা? সিরাত যার, মিলাদ আমরা মিলাদও মানি সিরাতও মানি। আর যে ব্যক্তি বলবে আমি মিলাদ মানি না সিরাত মানি, ওই ব্যক্তি হচ্ছে গণ্ড মূর্খ। এখনো একটা সন্তান দুনিয়াতে আসে নাই, একটা সন্তান এখনো দুনিয়াতে আসে নাই। ছেলেটার চরিত্র কেমন হবে, জীবনী কেমন হবে, এটা জানেন কে? দুনিয়ার কোনো মানুষই জানবে? তো আপনি তো বলতেছেন নবীর মিলাদে নাই, তাহলে সিরাত কেমনে আসলো? নবীর মিলাদে নাই, সিরাত কিভাবে হলো? আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলুন আমিন। সকলে জিকির করুন লা ইলাহা